আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব OBS কিভাবে ডাউনলোড করে আমাদের সিস্টেমে ইনস্টল করা যায়। অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে 64 বিটে কিভাবে ইনস্টল করতে হয় সেই ব্যাপারটি আমরা দেখব। তার জন্য যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। এটি একদম ফ্রি একটি সফটওয়্যার। আমি ফায়ারফক্সে এসে গুগল আসব। গুগল এসে জাস্ট আমরা OBS লিখে সার্চ করব। তাহলে প্রথমেই আমরা একটি সাইট দেখতে পাচ্ছি obsproject.com ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করব এবং ওপেন লিংক ইন নিউ ট্যাব। এই OBS সফটওয়্যারটি আমরা কয়েক ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স। এবং উইন্ডোজের ক্ষেত্রে আমরা কোন কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো সেটাও কিন্তু দেখাচ্ছে। দেখুন উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। ঠিক আছে, তাহলে যেহেতু উইন্ডোজের জন্য আমরা ইউজ করব, সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওই সফটওয়্যার ইনস্টল প্যাকেজটা আমরা পেয়ে যাচ্ছি, সেভ ফাইল। আর আপনাদের যদি আইডিএম করা থাকে তাহলে আইডিএম দিয়ে ডাউনলোড করে নিতে হবে। যে কোনো একটি প্রসেসে ডাউনলোড করলেই হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসি। আমরা সফটওয়্যারটি ডেস্কটপে পেস্ট করি। তাহলে ডেস্কটপে আমাদের সফটওয়্যারটা আমরা পেয়ে গেলাম। এখন সিম্পলি সাধারণ যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি, ডাবল ক্লিক করতে হবে এবং নেক্সট, আবারও নেক্সট। এরপরে কোথায় আমরা রাখতে চাচ্ছি ডেস্টিনেশন আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং ইনস্টল। এটি OBS এর 27.1.3 ভার্সন, একবারে লেটেস্ট ভার্সন। তাহলে আমরা ডেস্কটপে একটি শর্টকাট দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারের। এখন আমরা একটু লঞ্চ করে দেখব, ফিনিশ। তাহলে এটি OBS সফটওয়্যারের মেইন ইন্টারফেস। এখানে অটো কনফিগারেশন উইজার্ড আসবে। আপনারা চাইলে কনফিগারেশন সেট করে দিতে পারেন বা সেট আপ করতে পারেন। তো আমি সিম্পলি ক্লোজ করি, আমরা একটু বড় করে দেই। এখন স্বাভাবিকভাবে আমরা এই সফটওয়্যার দিয়ে কি আসলে করতে চাচ্ছি, আমরা যদি লাইভ করতে চাই অথবা পিসির স্ক্রিন রেকর্ডিং করতে চাই, সবকিছু কিন্তু সফটওয়্যার দিয়ে করা সম্ভব। তো আমরা একটি সোর্স তৈরি করে নেই, অর্থাৎ অ্যাডে ক্লিক করি। এরপরে দেখুন ডিসপ্লে ক্যাপচার ক্লিক করতে হবে এবং ওকে প্রেস করতে হবে। চাইলে একটি নেমও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে ঠিক এই ধরনের উইন্ডো ডিসপ্লে হবে। এখন যদি আমরা ওকে প্রেস করি এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট রেকর্ডিং আছে। যদি এখানে ক্লিক করা হয় তাহলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করি, আমরা মিনিমাইজ হয়ে যাই। এখন আমাদের ডেস্কটপে আমরা যা কিছু করি না কেন সবকিছু কিন্তু রেকর্ডিং হচ্ছে। আমি পিসির ভিতরে আসলাম, এখান থেকে বের হয়ে গেলাম। এখন আবারও OBS এ আসি এবং এখান থেকে আমরা স্টপ রেকর্ডিং এখানে ক্লিক করি এবং আমরা এখান থেকে চলে আসি ফাইলে। ফাইল থেকে শো রেকর্ডিংস এখানে ক্লিক করতে হবে। তাহলে যে স্ক্রিন রেকর্ডিংটি করা হলো সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু ডাবল ক্লিক করে দেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিসির স্ক্রিন আমরা এখান থেকে রেকর্ডিং করতে পারলাম এবং সম্পূর্ণ এইচডি মোডে কিন্তু রেকর্ডিং হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বের হয়ে আসি। কোনো কারণে যদি এই ডিসপ্লে আমরা ক্যাপচার করতে না চাই বা এটি হাইড করে রাখতে চাই, তাহলে ডিসপ্লে ক্যাপচার এখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি। যদি ক্লিক করা হয় তাহলে সেটি ডিসেবল অবস্থায় থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই OBS এর উপরে আরো বিস্তারিত টিউটোরিয়াল আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম আমাদের সিস্টেমে OBS কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং পিসি স্ক্রিন কিভাবে রেকর্ড করতে হয় তার প্রসেস আমরা দেখেছি। আর এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।